কলিজা এবং ফুসফুস পরিষ্কার করার নিয়ম একই এবং রান্নার নিয়ম একই। কলিজা এবং ফুসফুস রান্না করলে বেশিরভাগ প্রবলেম যা হয় তা হচ্ছে রান্নার পর কালার কালো হয়, খেতে গন্ধ লাগে, মজা লাগে না, মনে হয় যে ভিতরে তেল মশলা ঢুকে না। বন্ধুরা, আজকে আমি যেভাবে কলিজা এবং ফুসফুস পরিষ্কার করে রান্নার আগে রেডি করলে এসব প্রবলেমগুলো থাকবে না, ঠিক সেভাবে দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাজে লাগবে। যদি সামান্য পরিমাণে ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। একেবারে টকবগিয়ে বলক আসা ফুটন্ত গরম পানিতে আমি কলিজা এবং ফুসফুস চুবিয়ে দিছি এবং তারপর চুলার আঁচটা নিভিয়ে দিছি। কলিজা এবং ফুসফুস পানির সাথে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিছি। পাক্কা 30 মিনিট শেষ। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। দেখুন, কলিজা এবং ফুসফুস থেকে কিন্তু অনেকটা কালো পানি বের হয়েছে। এটা হচ্ছে এক্সট্রা যে রক্তটা থাকে, রক্তটা বের হয়ে গেছে। এখানে শেষ নয়, পুরো ভিডিওটা দেখবেন। তারপরে এই গরম পানি থেকে ছেঁকে নিছি এবং এই গরম গরম অবস্থায় কলিজা এবং ফুসফুসের উপরে পাতলা শক্ত করে রাবারের মতো একটা চামড়া থাকে, সেটা তুলে নিচ্ছি। আর এইভাবে গরম পানিতে ভিজিয়ে এটা তুলতে গেলে আপনি আলুর খোসার মতো খুব সহজে তুলে ফেলতে পারবেন। যেটা আমি করতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে তুলে ফেলতে পারবেন। তো গরুর কলিজা, আরেকটা হচ্ছে তিল কলিজা বলে, আরেকটা হচ্ছে গরুর ফুসফুস। এখানে এই 3 আইটেমই কিন্তু আছে। 3 আইটেম পরিষ্কার করার নিয়ম কিন্তু একই, রান্না করার নিয়ম একই। তাই আমি তিনোটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একই ভিডিওতে আপনারা তিনোটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে আমি যে ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে এগুলো রান্না করে দেখাবো। তো দেখুন, আমি গরুর 2 রকমের কলিজা এবং ফুসফুসের চামড়াটা খুব সহজে আলুর খোসার মতো কিভাবে তুলে নিচ্ছি। এভাবে তুলে নেওয়ার পর যেটা করতে হবে, আপনি ছুরি দিয়ে কাটেন বা বটি দিয়ে কাটেন, এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমরা যারা কলিজা পছন্দ করি খেতে, বা গরুর ফুসফুস বা গরুর তিলি কলিজা যেটা বলে সেটা, অনেকে কিন্তু রান্নার আগে পরিষ্কারের নিয়মটা জানি না, যার কারণে রান্না করলে এর কালার কালো আসে, গন্ধ আসে, খেতে ভালো লাগে না। খেতে গেলে মনে হয় যে এগুলোর ভিতরে তেল মশলা ঢুকছে না। এসবের কারণ একটাই, সেটা হচ্ছে কলিজা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় না। তাই খেতে গেলে তিতো লাগে, গন্ধ লাগে, কলিজা রান্নার পর কালারটা খারাপ আসে এবং মজা হয় না। তো কলিজা এবং ফুসফুসের চামড়াটা তুলে নেওয়া শেষ। এবার আমি বটি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বটি অথবা ছুরি যেটা দিয়ে মন চায় এভাবে কেটে নেবেন। আরও ছোট করেও কেটে নিতে পারেন, আরও বড় করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আবারও একেবারে ফুটন্ত গরম পানিতে কেটে নেওয়া কলিজা এবং ফুসফুসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা নিভিয়ে দিছি এবং নাড়াচাড়া করে গরম পানির সাথে মিশিয়ে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 30 মিনিটের জন্য রেখে দেব। আমি যেভাবে করছি অবশ্যই এভাবে করবেন, কলিজার ঠিকঠাক টেস্টটা পেতে হলে। এভাবে করলে যেটা হয়, কাটার পরে এভাবে ভিজিয়ে রাখলে কলিজা এবং ফুসফুসের ভিতরের রক্তটাও বের হয়ে যায়। 30 মিনিট শেষ। দেখুন, ঢাকনাটা সরিয়ে নিছি। পানিটার দিকে আপনারা খেয়াল করুন, পানিটা কতটা কালো। এটা হচ্ছে টুকরোগুলোর ভিতর থেকে রক্তটা বের হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে কলিজার টুকরোগুলো ধুয়ে নিছি নর্মাল পানি দিয়ে, এবং এটা এখন রান্নার জন্য রেডি। বন্ধুরা, এভাবে কলিজা এবং ফুসফুস পরিষ্কার করে রান্না করবেন, ইনশাআল্লাহ মজা হবে। তো আমি পরের ভিডিওতে দেখাবো রান্না করে।